তিনি তার আল হিত্তা ফি যিকরি সিহা আস-সিত্তা কিতাবে পরিষ্কার লিখেছেন ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম হাম্বলি মাযহাবের ছিলেন। আর যারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব পড়েন মাজমুউল ফাতাওয়া, এই কিতাবে বারবার ইমামুনা নাসসা আলাইহি আহমদ, ইমাম আহমদ থেকে এই বিষয়ে দুইটা বর্ণনা আছে, দুইটা কওল আছে। তিনি এই কিতাবের খণ্ডন করেছেন, নাম দিয়েছেন মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা ফি নাকদি কালামিশ শিয়াতি ওয়াল কাদারিয়্যা। আমি আশ্চর্য হই, এই শিয়া যার বক্তব্যকে ইবনে তাইমিয়া 10টা দলিল দিয়ে খণ্ডন করেছেন, আমাদের আহলে হাদিস ভাইরা এই বক্তব্যটাই তাদের মুখে মুখে বলে। ইবনে তাইমিয়া বলেন ইমামরা মাযহাব বানিয়ে নেয় নাই, বরং মাযহাব এটা আল্লাহর কুদরতে মানুষের অনুসরণের মাধ্যমে হয়েছে, আস্তে আস্তে হয়েছে। প্রত্যেক ইমাম কোরআন এবং সুন্নাহ অনুসরণের প্রতি মানুষদেরকে ডাকেন। এর মানে এটা না তারা নতুন কিছু বানিয়ে নিয়েছেন। ইমাম এক জিনিস, কোরআন সুন্নাহ এক জিনিস নয়। শিয়া বলে আহমালু আকাবিল সাহাবা, চার মাযহাবে সাহাবীদের বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। ইবনে তাইমিয়া বলেন কাযিবুম মিনহু, এটা মিথ্যা কথা। আবু হানিফার মাযহাব কেন বলে, আবু বকরের মাযহাব কেন বলে না, ওমরের মাযহাব কেন বলে না, করে না এরকম প্রশ্ন, অনেকেই এরকম প্রশ্ন করে। ওই যে ওমরের মাযহাব কেন নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব কেন বলা হয় না, কেন আবু হানিফার মাযহাব বলা হয়? কেউ যদি এই প্রশ্ন করে এর কি জবাব? আমাদের কিন্তু অনেকেই করে, আহলে হাদিস ভাইরা করে। এই আহলে হাদিস ভাইদের জবাব ইবনে তাইমিয়া দিচ্ছেন। বলা হয় আবু হানিফার মাযহাব, বলা হয় মালিকের মাযহাব, বলা হয় শাফিঈর মাযহাব। তার মানে তিনি বানাননি, এটাতে আবু বকরের মাযহাব আছে, এটাতে ইবনে মাসউদের মাযহাব আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআতান ওয়াফিরাতান, আল্লাহর রহমত বর্ষণ করেন। তিনি বলেছেন কি, কামা তুজাফু কুতুবুল হাদিস ইলা মান জামাআহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পূর্ণ বলে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ইবনে বলেন মাযহাবটা এরকম, কোরআন সুন্নাহর মাযহাব, কোরআন সুন্নাহ থেকেই নেওয়া, নবীর শিক্ষা থেকে নেওয়া। আবু হানিফার মাযহাব কেন মানবো? রাসূলুল্লাহর মাযহাব মানবো। আবু হানিফার মাযহাব কেন? কোরআন সুন্নাহর মাযহাব মানবো। তখন যদি কেউ প্রশ্ন করে বসে বুখারীর হাদিস কেন মানবো, রাসূলুল্লাহর হাদিস মানবো। কেউ যদি বলে কোরআনের কিরাত, আমি নাফি'ের কিরাতে কোরআন পড়ি, ইবনে কাসিরের কিরাতে কোরআন পড়ি। কেউ যদি বলে কেন আমি নাফি'ের কিরাতে কোরআন পড়বো, আমি রাসূলুল্লাহর কিরাতে কোরআন পড়বো। অনেকের মনে বড় প্রশ্ন, চার মাযহাব কেন? ইবনে তাইমিয়া বড় সুন্দর জবাব দিয়েছেন। নবীর হাদিসের 5 কিতাব, 6 কিতাব, 10 কিতাব, তারা কি তার কিতাব পড়ে না? তিনি মাযহাবকে কিভাবে চিত্রায়ন করেছেন, আর আপনারা কিভাবে চিত্রায়ন করেন? وإما غفوت فإني صحوت